হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের সামনে আজকে আরেকটা কলেজের রিভিউ নিয়ে চলে এসেছি। এটা আমাদের রিভিউ সিরিজের 10 নম্বর কলেজের রিভিউ ভিডিও, ঠিক আছে। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে, কারণ এটা আজকে যে কলেজের ব্যাপারে তোমাদের সামনে আলোচনা করব সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যারা চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এই রকম ফার্মাসি রিলেটেড আপডেট দিয়ে থাকি চ্যানেলে, ঠিক আছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে, ঠিক আছে। তো শুরু করা যাক আজকের রিভিউ ভিডিও। যেটা হচ্ছে, আজকে আমরা যে কলেজের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ঠিক আছে। কলেজটি 2019 সালে প্রতিষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত একটি প্রাইভেট ফার্মাসি কলেজ, ঠিক আছে। তো আমরা যদি কলেজের ব্যাপারে জানতে চাই, সেখানে আমরা জানতে পারবো যে যে কলেজটি হচ্ছে পিসিআই এবং এআইসিটিই অ্যাপ্রুভ কলেজ এটি। যেমন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, পিসিআই, এবং এআইসিটিই যেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এরা থেকে অ্যাপ্রুভ আছে কলেজটি, এবং অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট ইউনিভার্সিটি। সবগুলো কলেজই হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড থাকে। এবং ডি ফার্মের জন্য তোমাদের ডব্লিউবিএসসিটি অ্যান্ড ভি&এসডি থেকে অ্যাফিলিয়েটেড আছে। এবং কলেজটি তোমাদের যে অ্যাড্রেসটায় আছে, তোমরা এখানে অ্যাড্রেসটা দেখে নিতে পারো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, অথবা ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, তো চলো দেখা যাক কি কি কোর্সে আমরা ভর্তি হতে পারবো এই কলেজে। তো আমরা যদি এই কলেজে ভর্তি হতে চাই, এখানে তিন ধরনের মানে কোর্স হয়ে থাকে, যেমন হচ্ছে বি ফার্ম, ডি ফার্ম আর এম ফার্ম, মানে ডিপ্লোমা, ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েশন যেটা বলা হচ্ছে মাস্টার্স। তো প্রথমে হচ্ছে ডিপ্লোমা কোর্সের জন্য তোমাদের ডি ফার্ম, যেটা 2 বছরের কোর্স, তোমরা অবশ্যই জানো। ডিপ্লোমা ইন ফার্মাসি, যেখানে তোমাদের 60 সিট ইনটেক আছে, যেমন 60 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে ডি ফার্মে। এখানে তারপরে তোমাদের ইউজি কোর্সের মধ্যে আছে বি ফার্ম, যেটা তোমাদের 100 ক্যাপাসিটির একটা সিট ইনটেক আছে তোমাদের এখানে ব্যাচেলর অফ ফার্মাসি ডিগ্রি কোর্সে। এবং তোমাদের এখানে বি ফার্ম ল্যাটারাল এন্ট্রিও হয়ে যায়। এখানে তোমাদের যেহেতু তোমরা ল্যাটারাল এন্ট্রি মানে হচ্ছে তোমরা যারা ডি ফার্ম করে বি ফার্ম করার জন্য চাইছো, যারা ডি ফার্ম করে বি ফার্ম করতে চাইছো, তোমাদের জন্য তোমাদেরকে মানে ওই প্রসেসটাকে ল্যাটারাল এন্ট্রি বলা হচ্ছে বি ফার্ম, ঠিক আছে। তো বি ফার্মে ওখানে ল্যাটারাল এন্ট্রি হয়ে থাকে। ল্যাটারাল এন্ট্রিতে 3 বছরের কোর্স, অবশ্যই তোমরা জানো, তোমরা অবশ্যই। তারপরে তোমাদের হচ্ছে তোমাদের এম ফার্ম হয় এখানে, পোস্ট গ্রাজুয়েশন। তো এম ফার্মে তোমাদের 30টা সিট দেখতে পাওয়া যায়। দুটো কোর্সের মানে স্পেশালাইজেশন আছে এখানে, ফার্মাসিউটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে। তো এখানে দুটো কোর্সে তোমরা এমফার্ম করতে পারবে, মানে দুটো সাবজেক্টের উপরে। 15টা করে সিট আছে, টোটাল 30টা সিট আছে এমফার্মে, 2 বছরের কোর্স হয়ে গেল। এবারে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি থাকতে হবে আমাদের এই কলেজে পড়ার জন্য। ফার্স্ট তোমাদের যেমন বি ফার্মের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, জেনারেল ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে 45% পিসিএম বা পিসিবি তে পেতে হবে 12-এ, এবং তার সাথে ইংলিশে পাস পাস নাম্বার মিনস 30% নাম্বার পেতে হবে, ঠিক আছে। এবং যখন বি ফার্মে অ্যাডমিশনের জন্য তোমাদের এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা ডব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করে থাকে, ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এখানে তোমাদের র্যাঙ্ক থাকতে হবে প্রায় 35 থেকে 40,000-এর মতো র্যাঙ্ক থাকতে হবে এখানে। তাহলে তোমরা এটা অনায়াসে কলেজটি পেয়ে যাবে সেকেন্ড রাউন্ডের মধ্যে। তারপর তোমাদের বিফার্ম ল্যাটারাল এন্ট্রি, তোমাদের এখানে হচ্ছে জিলেড এক্সাম নামে একটা ডব্লিউবিজিই বোর্ড কন্ডাক্ট করা এক্সাম, যেটা তোমাদের বিফার্ম ল্যাটারাল এন্ট্রি নেওয়ার জন্য সুবিধা করবে। সেখানে তোমাদের জিলেড এক্সাম দিতে হবে, তার র্যাঙ্কের বেসিসেও এখানে কাউন্সিলিং এ পেয়ে যাবে তোমরা। তারপরে তোমাদের এমনি জেনারেল, যেটা হচ্ছে 50% ডিফার্মে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। মানে ডিফার্ম যেটা পাস করে আসছো, তোমাদের ওখানে 50% নাম্বার থাকতে হবে এখানে ল্যাটারাল এন্ট্রিতে নেওয়ার জন্য। তারপরে এম ফার্মের জন্য যদি আমি বলি, এখানে এম ফার্মের দুটো এক্সাম হয়, জিপ্যাড আর পিজিইটি এক্সাম হয়, ঠিক আছে। জিপ্যাড হচ্ছে অল ইন্ডিয়া সেন্ট্রাল বোর্ড দ্বারা কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে। তো পিজিইটিও একটা এন্ট্রান্স এক্সাম, যেটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম। তো এখানে তোমাদের এই দুটো এক্সামের বেসিসে এম ফার্মে অ্যাডমিশন হয়ে যায় তোমাদের। এবং তোমাদের বি ফার্মে অ্যাগ্রিগেট হিসাবে 55% মার্কস তোমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টে রাখতে হবে, ঠিক আছে। তাহলেই তোমরা এই কলেজে এম ফার্মে সুযোগ পাবে পড়ার। তো এটা গেলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমরা দেখে নিব কিছু ইনফ্রাস্ট্রাকচার কলেজে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের স্মার্ট ক্লাসরুম তোমরা দেখতে পাবে উইথ এসি ফ্যাসিলিটি, ঠিক আছে। টোটাল 11টা স্মার্ট ক্লাসরুম আছে, যেখানে তোমাদের প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হবে। যেহেতু স্মার্ট ক্লাসরুম মিনস তোমাদের প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট মানে ক্লাস করানো হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের এখানে এসি উইথ ফুল এসি এয়ার কন্ডিশনার স্মার্ট ক্লাসরুম তোমরা দেখতে পাবে, টোটাল 11খানা। নেক্সট তোমরা চলে যাই দেখো কম্পিউটার ল্যাব, ঠিক আছে। তো তোমাদের কলেজের এই কলেজটার কম্পিউটার ল্যাব দেখতেই পাচ্ছ তোমাদের ছবিতে, তোমরা দেখে নাও।
তো কম্পিউটার ল্যাবে তোমরা বিভিন্ন কম্পিউটার রিলেটেড স্টাডি করতে পারবে। তোমাদের যেহেতু বিভামে একটা কম্পিউটারের একটা সাবজেক্ট আছে তোমাদের সিলেবাসে, তো তোমরা অবশ্যই কম্পিউটারের নলেজ পাবে ওখান থেকে। আর এখানে 50-রও বেশি কম্পিউটার অ্যাভেলেবেল আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য এবং ক্লাস করানোর জন্য, ঠিক আছে। তারপরে দেখা যাক তোমাদের ইনফ্রাস্ট্রাকচার হিসাবে লাইব্রেরি, লাইব্রেরি এবং কনফারেন্স হল। তোমরা এখানে দেখতে পারো লাইব্রেরিটা যে আছে, যে বিভিন্ন বই তোমরা এখানে দেখতে পারো। লাইব্রেরিতে প্রায় তোমাদের 5000-এর উপরে তোমরা বই পেয়ে যাচ্ছ এই লাইব্রেরিতে। প্লাস তোমাদের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নাল তোমরা পেয়ে যাবে। তারপরে তোমাদের ই বুক পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তোমরা লাইব্রেরি দেখতে পাচ্ছ ছবি। তারপরে তোমাদের কনফারেন্স হল, কনফারেন্স হল মিনস যেখানে তোমাদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তারপরে তোমাদের সেমিনার হবে, ওয়েবিনার হবে, কোনো গেস্ট লেকচার দেবে ওখানে। তো কনফারেন্স হল প্রায় 100 ক্যাপাসিটি একটা কনফারেন্স হল তোমরা এই কলেজে দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা ল্যাবরেটরিতে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কোনো কলেজের, ল্যাবরেটরি। এখানে তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ খুবই ভালো একটা ইকুইপমেন্ট সহ ল্যাবরেটরি তোমরা দেখতে পাবে। যেহেতু কলেজটা নতুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাবরেটরি তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। উইথ গুড কন্ডিশন অফ মেশিনস। তোমরা এখানে বিভিন্ন যন্ত্রপাতিও পেয়ে যাবে, মেশিন রুম পেয়ে যাচ্ছ এখানে। বিভিন্ন মেশিন রুমে তোমাদের কাজ করতে হয় যেহেতু, তোমরা ওখানে এগুলো দেখতে পাবে। এখানে দেখো মেশিন রুম, মেশিন রুম তোমাদের। তারপরে ইনস্ট্রুমেন্টস রুম আছে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট যেগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, তোমরা এগুলো এখানে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এবারে আদার যে ইনফ্রাস্ট্রাকচারের ফ্যাসিলিটি গুলো যদি আছে, যদি আমি বলি, তখন মেডিসিনাল গার্ডেন আছে যেখানে তোমাদের প্ল্যান্ট, বিভিন্ন রকমের ঔষধি গাছ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যানিমেল হাউস আছে, অ্যানিমেল হাউসে তোমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য তোমাদের বিশেষ করে ইঁদুর আর খরগোশ রাখা আছে। তোমরা ওখানে ওই ওই প্রাণীদের উপরে তোমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। তারপরে ক্যান্টিন এখানে আছে, ক্যান্টিন তোমাদের খাবার দাবারের জন্য ক্যান্টিন। প্লেগ্রাউন্ডে তোমাদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন তোমরা পেয়ে যাচ্ছ। গ্রিন ক্যাম্পাস একটা পাবে। এখানে তোমাদের ভেহিকেল পার্কিং জোন আছে এবং 24/7 ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই তোমরা পাবে। 24/7 সিকিউরিটি পাবে, সিসিটিভি সার্ভিলেন্স পাবে তোমরা এখানে। নেক্সট ফ্রি ওয়াইফাই জোন আছে। এবং এডুকেশন কোয়ালিটি যদি আমি বলি, এডুকেশন কোয়ালিটি খুবই ভালো কলেজটির, যেহেতু এখানে বেশিরভাগ টিচার্সরাই পিএইচডি কোয়ালিফাইড এবং এমফার্ম কোয়ালিফাইড, ঠিক আছে। তোমাদের এডুকেশন কোয়ালিটি খুবই ভালো এখানে পাবে, ঠিক আছে, যে পড়াশোনা খুবই ভালো করতে পারবে এখানে। তারপরে তোমাদের আসি হোস্টেল ফ্যাসিলিটিস এর উপরে। হোস্টেল ফ্যাসিলিটিস এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দু ধরনের রুম পাবে, তোমাদের এসি এবং নন এসি, ঠিক আছে। তো যেটা উইদাউট এসি রুম, সেখানে তোমাদের চার্জেস হচ্ছে, লজিং চার্জেস হচ্ছে তোমার 2000 টাকা প্রতি মাসে, এবং খাওয়ার চার্জেস হচ্ছে 4000 টাকা টোটাল। টোটাল পড়ছে তোমাদের 6000 টাকা প্রতি মাসে, ঠিক আছে, যেটা নন এসি রুম। আর উইথ এসি রুমে তোমাদের লজিং চার্জ পড়ছে 5000 টাকা এবং খাওয়ার খরচ 4000, টোটাল 9000 টাকা পড়ছে উইথ এসি, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো তোমাদের 4 বছরের টোটাল কত খরচ হবে। এবং তোমাদের কস্ট ডিপোজিট হিসেবে অ্যাট দ্য অ্যাডমিশন তোমাদের 5000 টাকা দিতে হবে। ওটা তোমাদের রিফান্ডেবল থাকবে। তোমাদের 4 বছর পর যদি তুমি কিছু কলেজের হোস্টেলে ক্ষতি না করো, তাহলে তোমাদের 5000 টাকা ফিরিয়ে দেওয়া হবে। তো এখানে কলেজের যে হোস্টেল ফ্যাসিলিটি সেটা তোমাদের সবার জন্য, ডিফার্ম, বিফার্ম, বিফার্ম ল্যাটারাল, এমফার্ম সবার জন্য হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। উইথ এসি রুম তোমরা চার্জেস দেখতে পারো, উইদাউট এসি তোমরা অবশ্যই এখানে দেখতে পারো, ঠিক আছে। এবারে আসি ফি স্ট্রাকচারের ব্যাপারে। তো কত ফিস লাগবে একটা এই কলেজে ভর্তি হওয়ার জন্য এবং কলেজে কোর্স পার্সিউ করার জন্য। তোমাদের দেখো এখানে ডি ফার্মের জন্য তোমাদের টোটাল 2 বছরে 2,20,000 টাকা তোমাদের খরচ পড়ছে এখানে ডি ফার্ম করার জন্য, টোটাল 2 বছরে, ঠিক আছে। এটা শুধু কোর্স ফি, হোস্টেল ফিস আলাদা, কোর্স ফি আলাদা, ঠিক আছে। তারপরে তোমাদের বি ফার্মের জন্য তোমাদের এখানে খরচ পড়ছে 4 বছরে টোটাল 4,85,000 টাকা তোমাদের খরচ পড়বে এখানে, টোটাল 4 বছরে বি ফার্ম করার জন্য। বি ফার্ম ল্যাটারালের জন্য 3,68,000 টাকা খরচ পড়বে 3 বছরে। এবং এম ফার্ম করার জন্য তোমরা দেখতে পাচ্ছ 2,51,000 টাকা টোটাল 2 বছরে খরচ পড়বে, ঠিক আছে। এটা তোমাদের ফি স্ট্রাকচার। ডিটেল ফি স্ট্রাকচার দেখার জন্য কলেজের ওয়েবসাইটকে ভিজিট করতে পারো। ওখানে তোমাদের ডিটেলে ফি স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে, যে এই বছরে এত খরচ হচ্ছে বা এরকম কিছু পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে কলেজের প্লেসমেন্ট। তো যেহেতু কলেজটি নতুন এস্টাবলিশ, 2019-এ কলেজটি শুরু হয় বিফার্ম কোর্স। তো ওখান থেকে যদি আমরা দেখি, তো 2023-এ ফার্স্ট ব্যাচ পাস আউট করেছে 2022-এ। তো এটার উপর দেখলে বোঝা যাবে যে 2022-এ যেহেতু পাস আউট করেছে, তো কলেজের প্লেসমেন্ট মাত্র এখনো পর্যন্ত দুবার হয়েছে।
ঠিক আছে, 2022-এ, 2023-এ এবং 2024-এ মোটামুটি রানিং আছে। তো 2 বছরে কলেজটির প্লেসমেন্ট যে খুব খারাপ তা নয়, মোটামুটির উপরে ভালোই হয়েছে প্লেসমেন্টটা। খুবই ভালো ভালো কোম্পানি তোমরা এখানে দেখতে পাবে, সিপলা, লিউপিন, ঠিক আছে, উইপ্রো, তারপরে তোমার অ্যালকেম, অ্যাবার্ট, তারপরে এইসব টোরেন্ট ফার্মা, বিভিন্ন রকমের এখানে কোম্পানি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং যা 2 বছরে মোটামুটি উপরে ভালোই এখানে প্লেসমেন্ট হয়েছে। মোটামুটি তোমাদের অ্যাভারেজ প্যাকেজ 2.5 to 3 LPA। তো ওভারঅল প্লেসমেন্ট ভালো, ঠিক আছে, খারাপ বলবো না। ওভারঅল প্লেসমেন্ট ভালো, এবং ফার্স্ট যে হয়েছে ব্যাচটার 60 to 70% স্টুডেন্টসরা প্লেসমেন্ট পেয়েছে, ঠিক আছে। তো এটাতে কোনো অসুবিধা নেই, যে প্লেসমেন্ট খুবই ভালো সিনারিও দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো হতে পারে, ঠিক আছে। যেহেতু কলেজের স্টাডি সিস্টেম, মানে এডুকেশন কোয়ালিটি দুটোই ভালো, তো অবশ্যই প্লেসমেন্ট তো ভালো হবেই, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো পরবর্তী কোনো এক রিভিউ ভিডিও নিয়ে আবার দেখা হবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।